ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ খুঁজতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। তবে এখন পর্যন্ত কোনো অংশের হদিশ মেলেনি। আর এদিকে আনারের মেয়ের করা অপহরণ মামলায় ৩ আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার আদালত। বৃহস্পতিবার কলকাতার বনগাঁও থেকে গ্রেফতার হওয়া কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে শুক্রবার বাঙরের কৃষ্ণমাটি এলাকায় অভিযানে পশ্চিমবঙ্গের সিআইডি সদস্যরা খুঁজে ফিরছেন খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহের খণ্ডিত অংশ। এর আগে কসাই জিহাদকে হাজির করা হয় কলকাতার উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে। পশ্চিমবঙ্গের সিআইডি ১৪ দিনের রিমান্ড চাইলে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে একই ঘটনায় আনারের মেয়ের দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। ৩ আসামি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী ওরফে সাজি এবং সেলেস্টি রহমানকে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। চিকিৎসা নিতে চলতি মাসের ১২ তারিখ ভারত যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। শুরুর দিকে পরিবারের সাথে যোগাযোগ থাকলেও পরে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বুধবার কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে সংসদ সদস্য আনারকে হত্যার আলামত পায় ভারতীয় পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।